নমস্কার বন্ধুরা, শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। এই গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কেশর কুলফি মালাই। গরমের দিনে নানা রকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা কুলফি খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে মিক্সি জারে ছোট 1 কাপ চিনি নিয়েছি। এবার তার মধ্যে দিচ্ছি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর 3টে এলাচ। এবার সব কিছু খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি আমাদের মিক্সারটা কেমন হয়েছে। এদিকে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। এখন এই কেশর ভেজানো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়েছে, ঠিক এই রকমই ঘনত্ব রাখতে হবে। এবার ঠান্ডা করে একটা হাতা দিয়ে কেশর মালাই কুলফি মাটির পাত্রে দিয়ে দিচ্ছি। কেশর দেওয়াতে কুলফির কালারটা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। কেশর যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, না দিলেও অসুবিধা নেই। এবার ওপর থেকে দিচ্ছি গ্রেট করা পেস্তা বাদাম আর কাজু বাদাম। এতে দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আর দিচ্ছি কয়েকটা কেশর। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এবার এইভাবে যে কোনো পেপার দিয়ে প্রথমে মুড়িয়ে নিলাম, তারপরে একটা গার্ডার দিয়ে আটকে দিলাম। এইভাবে সবগুলো পাত্রই ঢেকে দিলাম। এবার এই কুলফিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা, তাহলেই কুলফিগুলো জমে যাবে। এবার 8 ঘন্টা পর নিয়ে চলে এলাম। দেখিয়ে দিচ্ছি খুলে কেমন হয়েছে। দেখুন কুলফিগুলো কিন্তু খুব ভালোভাবেই জমাট বেঁধেছে। আমার আজকের কেশর কুলফি মালাইয়ের রেসিপিটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।